ওর গাড়ি তো এটা লাগানো, আমাকে এটা রেকমেন্ড করেছিল যে জিনিসটা ভালো হবে। এই যে প্লেটটা, এই প্লেটটা তোমাদেরকে দেবে, ওটা কিন্তু বক্সের মধ্যে ইনক্লুড থাকে। আর তার নিচে এরকম টাইপের লোহার বা এরকম টাইপের স্টিলের একটা প্লেট দেবে। এই প্লেটটা এরকম বড় বড় নাট বোল্ট আছে, নাট বোল্ট দিয়ে ফিট করতে যাতে ওপরটা, হ্যাঁ এটা ঠিক, এটা কিন্তু লাগাতে হবে, এই একটা তোকে লাগাতে হবে, এই প্লেটটা এখানে লাগাতে হবে। আচ্ছা, এই যে এই নাট বোল্টটা লাগানো হয়েছে, এর তলাতেও কিন্তু টিউব কাটা দেওয়া হয়েছে। আর এখানে দেখো একটা দুটো তিনটে চারটে এরকম টিউব রিং করে লাগানো হয়ে গেছে। সো হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আর উইন্টার সিজন তো চলে এসছে, তা রাইড কি শুরু করেছো? যদি না করে থাকো বা যদি করতে ইচ্ছুক হও বা হয়তো করে ফেলেছো বা সেরকমভাবে হয়তো রাইডে গিয়ে উঠতে পারোনি, তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। তাহলে বেশি সময় নষ্ট না করে আমি শুধু একটি কথা বলবো, আমার নাম হলো সৌরভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্টেজ এক্সপ্লোরার। আর আজকের এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে যারা রাইড শুরু করতে চাইছো বা কিছু এক্সারসাইজ বাইকে লাগাবে। আশা করি তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে তো গেছোই, তাহলে আর আলাদা করে কিছু বলে লাভ নেই। তো চলো ডিরেক্টলি ভিডিওতে জাম্প করছি। যারা চ্যানেলে প্রথম আসছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন করো। এখন এই ব্যাক রেসটা খোলার পর্ব চলছে, এটা না খুললে পরে কাজ হবে না কিছু। আর হেল্প করছে কে? আমাদের স্যান্ডি ভাই। গাড়ি কেনার পর জীবনে না অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে এরকম একটা টপ বক্স লাগাবো। তো এই স্বপ্নটা এত দিন পরে এসে আমার ইউটিউবে জার্নি করেছি, ব্যাগ পিছনে বেঁধে স্যাডেল স্টেট টপ র্যাক তো লাগানো ছিল, তোমরা তো আগে থেকেই জানো। কিন্তু এই জিনিসটা এত দিন পরে এসে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হচ্ছে, এটা আমার খুব ভালো লাগলো। আর এটা পিছনে মানে যে আছে, যে আমাকে হেল্প করছে অ্যাকচুয়ালি, তাকে না দেখালেই না, সে হচ্ছে আমাদের স্যান্ডি। আমাদের একই বন্ধু বান্ধবদের সব একই গ্রুপ বলতে পারো। তো সে আমাকে হেল্প করেছে কারণ ওর গাড়িতে লাগানো আছে টপ বক্স। তো টপ বক্স আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা কালকে রাত্রেবেলা আমার বাড়িতে বাই অ্যামাজন ডেলিভারি হয়েছে। আর এটা ESG 32 লিটার টপ বক্স। তো জিনিসপত্রগুলো সিকিওর থাকে, বৃষ্টি হলে পরে জিনিসপত্র ভেজে না, এটার জন্যই মেনলি নেওয়া। তোমরা তো জানো যে আমি যখন তখন বেরিয়ে যাই। তো অনেক বকবক হয়ে গেছে, কী ফিটিং করছি, কী দিয়েছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্লেটটা, এই প্লেটটা তোমাদেরকে দেবে, ওটা কিন্তু বক্সের মধ্যে ইনক্লুড থাকে। আর তার নিচে এরকম টাইপের লোহার বা এরকম টাইপের স্টিলের একটা প্লেট দেবে। এই প্লেটটা এরকম বড় বড় নাট বোল্ট আছে, নাট বোল্ট দিয়ে ফিট করতে যাতে ওপরের এই যে বেস প্লেটটা আছে এটা যাতে না নড়ে। এই হচ্ছে নাট বোল্ট, দেখতেই পাচ্ছ বোল্ট। আর এখানে কিছু ওয়াশার দেওয়া আছে যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি ফিটিং করতে হবে। আর আমার এই যে এটা হচ্ছে হেলান দেওয়ার জায়গা, পিছনে যদি কেউ পিলিয়ান বসে তো তার জন্য এটা বিশাল কমফোর্টেবল। বাট এটা ফিটিং করাটা একটু চাপের একটা বিষয় হচ্ছে, দেখা যাক স্যান্ডি কদ্দুর কি হেল্প করতে পারে। পুরো দোকান আছে ওর কাছে, জিনিসপত্র পুরো ভর্তি ওর কাছে। এক্স্যাক্টলি কি বার করছিস এখন? নাট বোল্ট, প্রচুর জিনিসপত্র আছে ওর কাছে ভাই, পুরো একদম চলতা ফিরতা গ্যারেজ বলতে পারো। প্রচুর জিনিসপত্র আছে, চাঁদনি মার্কেটে যায় জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে আসে। এখানে রয়েছে এতগুলো এগুলো সব এই এলাঙ্কি টাইপের, এগুলো সব এনেসে লাগে। এগুলো কিন্তু সব হচ্ছে স্টিলের, চট করে নষ্ট হয় না। আর এখানেও কিছু জিনিসপত্র আছে, সব কিছু খুলে এখন দেখাতে পারছি না। আর আমার জন্য এরকম জিনিস একটা এনেছে, রেখে দিয়েছে আমার জন্য। এই যে এই দুটো ফাঁকা জায়গা দেখছো, এটাতে আমার ব্যাক রেস লাগতো, কিন্তু আমি এমনভাবে এটাকে মাপ করা হচ্ছে যাতে কোনো সময় আমি ধরো টপ বক্স লাগাচ্ছি না, এমনি ডেলি রাইডে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার এখানে আমি টপ র্যাকের সাথে আমি ব্যাক রেসটাও লাগিয়ে দিতে পারবো। আর এর সাথে এইরকমভাবে মাপ করে এই বেস প্লেটটাকে সেট করা হচ্ছে। এটা তোমরা ইউটিউবে সেরকমভাবে খুঁজলে পাবে না, সেরকম কোনো ভিডিও নেই, তাই তোমাদেরকে দেখাচ্ছি।
মাপ করছে এখানে কি এটা ফুটো করতে হবে? আচ্ছা, এই ফুটোটা করলে অ্যাটলিস্ট ওটা টপ বক্সটা তাহলে লাগানোটা সিকিওর। ভাই জিনিয়াস, এত মাথা মারিস কি করে তুই? এখন ওর ফ্ল্যাটের নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এখানে ইলেকট্রিকের প্লাগ পয়েন্ট আছে, দুই জায়গাতে ফুটো করতে হবে। তো সেই কারণের জন্য এখন সেটিং করা হচ্ছে যে কোথায় রেখে জিনিসটাকে ফুটো করা হবে। এই হচ্ছে আমার টপ বক্স, এটা হচ্ছে ফাইবারের টপ বক্স, এএসজি কোম্পানির 32 লিটার। আর স্যান্ডিরও এনএস রয়েছে, একই গাড়ি, বাট ওর গাড়ি তো এটা লাগানো, আমাকে এটা রেকমেন্ড করেছিল যে জিনিসটা ভালো হবে। আমি চট জলদি এটাকে অর্ডার করেছি, আর এখন এটাকে ফিটিং করার পালা। ড্রিল করার জন্য ড্রিল মেশিনও রয়েছে, এদিকে এক্সটেনশন বোর্ডও রয়েছে, মানে সব কিছু এক জায়গাতেই রয়েছে। দেখো ওটার মাপ করে এখানে ফুটো করা চলছে। না, এতক্ষণ ধরে ঘুরিয়ে শুধু এইটুকানি হয়েছে। ওপরে ধারে ওপরটা কেটে গেল সাইড করে ওপরটা, হ্যাঁ এটা ঠিক। ফাইনালি এখানে একটা হোল আর এখানে একটা হোল, এই দুটো করা কমপ্লিট হয়েছে। তবে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে স্যান্ডি প্রচুর হেল্প করছে আমার এই জিনিসটাকে সেট আপ করে দেওয়ার জন্য, কারণ ও বাইক নিয়ে ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমার সাথে শেয়ার করছি একটাই কারণে, যে এক্স্যাক্টলি যদি তোমরা টপ বক্স কেনো, একটা ফাইবারের টপ বক্স বা যে কোনো টপ বক্স, সেক্ষেত্রে কী করে মেজারমেন্ট করবে বা কী করে কী সব কিছু তোমাদের এখানে দেখানো হলো। এই হচ্ছে ব্যাপার, এর থেকে বেশি কিছু না। এবার দেখো, আমি চাই যেরকম যারা রাইড শুরু করছো তারা এরকমভাবে ছোটো ছোটো জিনিস নিয়ে নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করো। তো আশা করি না তোমাদের কোনো খারাপ হবে। একবারে সব কিছুটা ইনভেস্ট করা যায় না, ছোটো 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 সিঁড়ি বেয়ে তবেই কিন্তু ওপরে ওঠা যায়, এক লাফে কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় না। তো সেই কারণের জন্যই অ্যাকচুয়ালি এত দিন পরে টপ বক্সটাকে আমি অর্ডার করেছি। সবাইকে দেখতাম টপ বক্স লাগিয়ে যাচ্ছে, তার পিছনে চ্যানেলের নাম লেখা রয়েছে, আমিও ভাবলাম আমার কবে হবে। দেখতে 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 প্রায় 2 বছর বাদে গিয়ে আমি আজ এই জিনিসটা অর্ডার করেছি। তো যাই হোক, থ্যাঙ্কস সব থেকে বেশি জানাতে হয় হচ্ছে স্যান্ডিকে, কারণ হচ্ছে ও না থাকলে আমি টপ বক্সটা জীবনে আমি সেট করতে পারতাম না। আমি সিরিয়াসলি বলছি, কোথা থেকে কী লাগাবো কী করবো আমি কিছুই জানতাম না। তো ওই জন্য ওকে আমি বিভৎসভাবে আমি তোকে থ্যাংক ইউ বলছি একটাই কারণে, কারণ ওর কাছে সব আছে, ও জিনিয়াস। ব্যাপার হচ্ছে আমি টুকটাক জিনিসপত্র জানি, কিন্তু ওর কাছে না সব কিছু আছে অ্যাভেলেবেল, ব্যাপারটা হচ্ছে এইটা। তো কিছু জিনিসপত্র আছে সেগুলো এখানে সেট আপ করি, দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি কীরকমভাবে জিনিসপত্রগুলো সেট আপ করা হলো। যে হোলটা করা হয়েছিল ওই হোলগুলোর মধ্যে দিকে যে এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি সাথেই দিয়েছে, তো সেগুলো এখন এখানে বসানো হলো। বসানোর পরে এই যে প্লেটটা দেওয়া হয়েছে, কিন্তু লাগাতে হবে, এই একটা তোকে লাগাতে হবে, এই প্লেটটা এখানে লাগাতে হবে। এই হচ্ছে ব্যাপার, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি কীরকমভাবে এটা সেট আপ করা হচ্ছে। এটা কী যেন দিচ্ছিস বল? এটা দিচ্ছি তো যাতে ভাইব্রেশন ড্যাম্পার যেটা বলে, আচ্ছা, ভাইব্রেশন কমানোর জন্য। মানে লোহার সাথে লোহা যাতে কন্ট্যাক্ট যাতে না থাকে, তাই তো? হ্যাঁ, লোহার সাথে লোহা ঘর্ষণে অনেক সময় তাড়াতাড়ি ঢিলা হয়ে যায় বোল্টগুলো, তো আচ্ছা ড্যাম্পার থাকলে বোল্ট ঢিলা হয় না। আচ্ছা, হ্যাঁ ঠিক কথাই। আটা দেবো তো এটা তোমরা জেনারেলি 10 লাইট দিয়ে ইউজ করতেই পারো, সেটা এখানে দিয়ে চিপকে দেবে, হয়ে যাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমি যখন এটাকে আবার রং করতে দেব তখন এটাকে আবার লাগিয়ে নেবো তখন। এই যে এই নাট বোল্টটা লাগানো হয়েছে, এর তলাতেও কিন্তু টিউব কাটা দেওয়া হয়েছে। আর এখানে দেখো 1 2 3 4টে এরকম টিউব রিং করে লাগানো হয়ে গেছে, যাতে না ফ্রিকশনটা হয়, যাতে ঢিলে না হয়ে যায়, সেই কারণের জন্য টিউব কাটা দিয়ে লাগানো হচ্ছে।
যে মাউন্টিং প্লেটগুলো এসেছে সেই মাউন্টিং প্লেটের মধ্যে একটা এখানে অলরেডি ফিটিং করা হয়ে গেছে, আর একটা রয়েছে সেটাকেও এখানে ফিট করব। তো মোটামুটি এখন এরকম একটা জায়গাতে বসে আছি, গাড়ি এখানে রয়েছে, আর স্যান্ডি গেছে এক বোতল জল আনতে। বুঝতেই পারছো, জল খেতে হবে, মানে শীতকাল হোক বা গরমকাল হোক জল মাস্ট। তো কেমন কি হচ্ছে আফটার ফিটিং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি এখানে টপ বক্সটা মাউন্ট করা হয়েছে, আর টপ বক্সের ভেতরে এরকম একটা নাট দেওয়া রয়েছে। এই নাটটা তোমরা রিমুভ করতে পারবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে পারবে এটাকে অ্যাকচুয়ালি টাইট করার জন্য। আর যেরকমভাবে মাউন্ট করা হয়েছে, মাউন্ট করাতে স্টেবিলিটিটা দেখো, এই যে স্টেবিলটা যথেষ্ট স্টেবল। এবারে জিনিসপত্র রাখলে পরে জিনিসটা কিন্তু ভালো হবে। লকটা কিরমভাবে করতে হবে সব আমি ওর থেকে জেনে নেবো। তো টপ বক্স লাগাবো কিরমভাবে, যারা ধর বিগিনার আমার মতন? ধরো এইটা এরকম পজিশনে থাকবে, এখানে দুটো হুক মতন দেওয়া আছে। আচ্ছা, দুটো গ্যাপ দেওয়া আছে, ওই গ্যাপ ইভেন্চুয়ালি এতে ঢুকে যাবে। মানে এইটাই ঢুকবে আর এটাই ঢুকবে? ধাপে ধাপে ঢুকে যাবে। হুম, ঢুকে যাওয়ার পরে এখানে একটা লাল রঙের পুশ বাটন আছে, যেটা লক হয়। হুম, এটাকে টিপে এরকম ঢুকে দিলে এটা সিকিউর হয়ে যাবে। আচ্ছা, তারপরে ভিতরে একটা নবও আছে, হ্যাঁ, যেটা দিয়ে আরো সিকিউর হয়ে যাবে। এইটা এই নবটা তোমাদেরকে লাগিয়ে দিতে হবে, তাই তো? আটকায়নি এটা, লাগিয়ে দিয়ে এটা জাস্ট লাগিয়ে দিয়ে এরকম করে সিকিউর। আবার খোলার সময় এটা খুলে দিয়ে নবটা খুলে দিয়ে জাস্ট এটা পুশ করে তুলে নিলে আচ্ছা, বার করে ওকে। এই ছিল আজকের টপ বক্স ফিটিংয়ের গল্প আর ভিডিও। সমগ্র ইউটিউবে আমি সেরকমভাবে মানে ভিডিও কিছু খুঁজে পাইনি যে কেমনভাবে আমি টপ বক্সকে মাউন্ট করব। তো এই ভিডিওতে আছে, তোমরা চাইলে কীভাবে কি মাউন্ট করতে হয় টপ র্যাকের ওপরে টপ বক্স, সেটা তোমরা এই ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। আর ভিডিও একদম অন্তিম লগ্ন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে। আর যদি চ্যানেলে নতুন আসো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি জয়েন করো। আর নেক্সট একটা 2 ডে 1 নাইটের একটা ট্রিপ হচ্ছে, যেটা আমি নিজে অর্গানাইজ করছি। তো সেখানে গিয়ে অবভিয়াসলি তোমাদেরকে টপ বক্সের রিভিউটা কিন্তু একসাথে প্রোভাইড করে দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি, বাই।